ইনকাম ট্যাক্স, এনআইএ এবং আমাদের দল আপনারা জানেন আমাদের দল সেই অর্থে সত্যি এলিট দল নয়। আমাদের দল সাধারণ মানুষের দল, মেহনতি মানুষের দল, লড়াইয়ের দল। নইলে আমি আপনাদের বলছি আজকে তাও শিক্ষক সংগঠনে এত শিক্ষক নেতাদের আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেব যে এখানে এত তাড়াতাড়ি এত শিক্ষক গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জড়ো করতে পেরেছে। নইলে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 11 সাল থেকে মাইনে প্রথম দিনে মাইনে দেওয়া থেকে রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে হাতে পেনশন ধরানো থেকে যে সুযোগ সুবিধা, যে মিড ডে মিলের সুষম বন্টন এবং ইনফ্রাস্ট্রাকচারাল যে পরিকাঠামোয় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করা, যেভাবে প্রান্তিক জায়গায় স্কুল স্থাপন করা, যা এই এডুকেশন সিস্টেমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার জন্য আর বিরোধী জায়গায় বিরোধী কোনো দলে আর একটি শিক্ষকও থাকার কথা নয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই শিক্ষকদের এতদিন জড়ো করতে পারিনি। আমরা আজকে পেরেছি এবং তাদের সবাইকে নিয়ে আমরা একটা কথা বলবো, একটু পরেই এখানে মহামিছিল বেরোবে। আমি আর বেশি কথা বলবো না, আমি খালি বলতে পারি এসএসসি বারবার করে যখন কোর্ট বলে যে আপনারা আপনাদের তালিকা জমা দিন এবং সিবিআইকে বলে আপনারাও তালিকা জমা দিন, দেখা যায় যে এসএসসি এবং সিবিআই এর তালিকা মোটের ওপর এক। তাহলে ওখান থেকে দাঁড়িয়েই আদালতের হাতে আদালত প্রমাণ করতে পারছে কে যোগ্য কে অযোগ্য। আদালত এসএসসিকেও দায়িত্ব দিল না, সিবিআইকেও দায়িত্ব দিল না। যদি 4-5 হাজার গন্ডগোল থেকে থাকে তার জন্য গোটা 26,000-এর প্যানেল ক্যান্সেল করে দিল। কিন্তু যেহেতু এটা এখন আইনি লড়াইয়ের মধ্যে আছে, আমি এটা নিয়ে শুধু একটা কথা বলতে পারি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বতভাবে আইনি পন্থায় যোগ্যদের পাশে, এবং আমি গভীরভাবে বিশ্বাস করি যে আপনাদের মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আন্দোলন করছেন, তারা সংখ্যায় এতটাই বেশি, তারা এতটাই যোগ্য যে একদিন আমরা সুপ্রিম কোর্টের থেকে আজ হোক বা কাল আমরা যে আইনি রিলিফ সেটা আমরা পাবো এবং এই সরকারের হাতেই আপনাদের পুনর্বহাল হবে। এই সরকারের এসএসসির হাতেই আপনারা যোগ্য সম্মান ফিরে পাবেন এবং সামাজিক অবমাননা খুব সুপরিকল্পিত হবে, সমাজ ইনজেকশনের মতো ধীরে 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 ছড়িয়ে দেওয়া হলো যে আপনাদের সঙ্গে সমানুপাতিক করে যে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক চরিত্র, তৃণমূল কংগ্রেসের যে গরিবের পাশে থাকার অঙ্গীকার, সেই জায়গাকে সুপরিকল্পিতভাবে অপমান করে আপনাদের যেভাবে গায়ে গাদা ছেটানো হলো, আমি এটুকু আপনাদের থেকে আশা করতে পারি যখন সময় আসবে আপনাদের কাদা আমরা নিজেরা হাতে করে মুছে দেব। কিন্তু আমরা যদি লোকেও ভুলে যায়, আপনারা মনে রাখবেন কারা আপনাদের গায়ে এই কাদাটা দেওয়ার চেষ্টা করেছে, কারা আপনাদের গায়ে এরকম আলকাতরা ছোঁড়ার চেষ্টা করেছে, কারা আপনাদের গায়ে এই কালির দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে।